খুঁজতেছে আর গেস করেন আমি কোথায়। ও মাই গড, সো এম্বারেসিং মোমেন্ট অফ মাই লাইফ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সিস্ট্রি। দিস ইজ মি পিয়া। কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু মাই ফ্রেন্ডস ওয়েডিং ব্লগ। এমনিও আপনারা আমার এরকম কাহিনী বলার স্কিল কি কইতেছে, এমনিও আপনারা আমার কাহিনী বলার ওয়েটা বেশি পছন্দ করছেন। সো আই থট কেন না এখন থেকে আমি যে দিনে যে ব্লগ করতে পারবো না সেগুলার কাহিনী শোনাবো। এই আইডিয়াটা আমার একটা আমার স্টুডেন্ট আমাকে বলছিল যে মানে আমি কেন আমার লাইফের ঘটে যাওয়া ঘটনা আপনাদের সাথে এইভাবে বসে বসে শেয়ার করি না। তো এখন শুরু করি। ফার্স্টে হচ্ছে আমার ফ্রেন্ডের বিয়ে দিয়ে। প্রিভিয়াস ব্লগ যারা আপনারা এখন দেখেন নাই গিয়ে দেখে আসেন। অ্যান্ড ইয়েস, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তাড়াতাড়ি 400 করে দেন। এখন আমি মিলিয়নের স্বপ্ন তো দেখতে পারবো না, আগে 100ই করে দেন। कोई तरीका है भीख मांगने का? ওকে গাইস, সো এখন আমি হচ্ছে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো। ভিডিওটা হচ্ছে আমরা কাঁচা হলুদের দিন রাতে আমরা ঘুমাই নাই সারা রাত। আমরা সব ফ্রেন্ডরা মিলে, ইভেন আমার ছোট বোন সহ আমরা রাতে অনেক ফান টান করি। দেন এই ভিডিওটা হচ্ছে আমরা যখন পার্লারে যাচ্ছি, এটা হচ্ছে ওর ভিডিও। এখন এখানে একটা কাহিনী হয়েছে। এই যে আপনারা দেখতেছেন যে আমি কাজের মেয়ে বস্তা ভরে মানে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে আমার ফ্রেন্ডকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য। ও হচ্ছে পার্লারে যাবে, হচ্ছে ঢাকার পার্লারে আসছিল, স্পার্কেল বাই লামিয়া, ওইটা দেয় গেছে। তো এই যে বড় ব্যাগটা, এই ব্যাগটাতে ও যেহেতু পাকিস্তানি ড্রেস অর্ডার করছে, তো এই ব্যাগের মধ্যে ও মানে ড্রেসের নিচের পার্ট নিয়ে গেছে, উপরের পার্ট নিয়ে যায় নাই। আমিও বলো, ওর সাথে কিন্তু আমি ঢুকাইছি যেতে যেতে ব্যাগের ভিতরে, বিকজ হ্যাঁ অবভিয়াসলি ড্রেসটা অনেক বেশি হ্যাভি ছিল। তো আমরা দুইজন মিলে শুধু নিচের পার্টেই ঢুকাইছি। ফার্স্ট পার্ট যে ও ঢুকায় নাই না বউয়ের মনে আছে, আর আমি তো ভাবছি বউ মনে হয় আগেই ঢুকেছে। আমি শুধু নিচের পার্ট চাতাচাতি করে ঢুকে পানি টানি দিয়ে ওকে গাড়িতে উঠে পাঠাইছি। দেন আমার ফ্রেন্ডের কি হয়েছে, ও কল করছে যে আল্লাহ আমি তো ড্রেস নিয়ে আসি নাই। দেন ওর একটা ভাইয়া করে আবার ঢাকায় গেছে, দোহার টু ঢাকা। দেন ওকে ড্রেস দিয়ে আবার আসছে। দেন হচ্ছে আমরা সুন্দর মতো এসে ঘুমায় পড়ি। তো এখন হচ্ছে আপনাকে বাকি পার্ট পিহু দেখাবে। তো পিহু ওইটার জিম্মেদারি দিছিল যে ও ব্লগিং করবে। তো আমি তো বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, তো পিহু করছে। তো ওগুলো আগে দেখে আসে। Hello guys, welcome back to your video. It's not just Sungandapur biye, basically day 4 of wedding. আজকের আমি ট্রাই করবো অনেকগুলো ক্লিপ নিতে। আমি ঠেকা ঠেকা কেন কথা বলি? আচ্ছা যাই হোক, জাস্ট এনজয় দ্য ভিডিও। পিহু, এই যে লামিয়া, সবাই এখানে। ফাইনালি আমরা ঢুকতে পারছি। ওয়াও, ড্রেস লিটারালি কত বড়। সরি ছিল কেন আমি। এনিওয়েজ, দিস ইজ দ্য ডেকোরেশন। এটা হচ্ছে এন্ট্রির জন্য। বউকে দেখাইছো? বউকে না, দেখাবো। গাইস, এটা আমার ফুল লুকটা আজকে দেখাই আমি আপনাদের। হচ্ছে কালকে কাঁচা হলুদ ছিল, কাঁচা হলুদে ভিডিওই করতে পারি না লামিয়া। কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি, আমি দিয়ে দিব। হ্যাঁ, ওর থেকে আমি কালেক্ট করে নেবো রে। এই আমাদের ফুল লুক দেখাই। কেমন লাগছে আমার? অনেক বাজে। দেখি ঘুরো তোমার হেয়ার স্টাইল দেখো। আমার খোপাটা কেমন হয়েছে? গাইস, কমেন্টে বললেন যে আমি তো বিহুর ফুল লুক দেখাতে পারি নাই, ভুলে গেছিলাম। সো কমেন্টে বললেন যে আমার ফুল লুকটা কেমন হয়েছে, এন্ড প্রিভিয়াস ব্লগের মানে ফুল ইভেন্টের ফুল লুক গুলা কেমন হয়েছে এগুলো কমেন্টে জানায়। এন্ড খোপাটা আমি নিজে করছি, কেউ আমাকে হেল্প করে নাই। আমি অনেক ভালো হেয়ার স্টাইলিস্ট, আপনারা মেবি জানেন।
জানেন না নামিয়া কই হয় মাত্র আমি গাড়িতে নামছি আলি ওই যে স্যার একটু ফেক অ্যাক্টিং গাইস এখানে হচ্ছিল ব্রাইডের ফটোশুট। সো ব্রাইড মানে আমার ফ্রেন্ড আমাকে বলতেছিল যে তুই তো আমার সাথে খাবি, পিহুকে খাওয়ায় নে, পিহুকে খাওয়ায় নে। সো আমি করছি কি পিহুকে আমার যে বাকি ফ্রেন্ড গুলো আছে আমাদের ওদের সাথে পিহুকে খাওয়া, মানে পিহু একা একা তো লজ্জা পায়, জানেনই তো একটু ইন্ট্রোভার্ট টাইপের কি ইন্ট্রোভার্টই আমার চক্করে পেরা মাঝে মাঝে একটু হা হা হি করে। তো যাই হোক এখন হচ্ছে আমি পিহুকে নিয়ে উপরে যে খাওয়া দাওয়ার বাসার মানে বড়দের বাসার খাবারের সাইডটা আলাদা করছে আর মেয়েদের বাসার যে খাবারের সাইডটা সেটা হচ্ছে আলাদা করছে। তো এখন হচ্ছে আমি পিহুকে খাওয়াইতে নিয়ে যাবো বেসিক্যালি। সো ওইটা গিয়ে দেখে আসি। পিহু আমাকে ছাড়া একা একা খাচ্ছে, ওর গলা দিয়ে খাবার নামতেছে না। আরে চাপা সারে ভিডিওর মধ্যে নিজে জোর করে খাইতে বসাইছেন। ওকে গাইস, সো এখানকার একটা কাহিনী বলি যেটা এখন আমার মনে পড়ছে। মানে আমি যে কি পরিমাণ ছাগল পাগল হোয়াটএভার যেটাই হোক সেটা এখন আমি বইলা বুঝতে পারবো না, যারা আমাকে চিনে তারা অনেক ভালোভাবে জানে। সো এখানে হচ্ছিল কি আমরা এরকম খাওয়া মানে আমি তো খাই নাই, মানে পিহু খাচ্ছিল অ্যান্ড আমার ফ্রেন্ডরা ওর সাথে বসেছিল। সো ওইখানে আরো মানুষ ছিল। তো এখানে না মানে কি নিয়ে কথা হচ্ছিল আমার সেটাও মনে নাই এক্স্যাক্টলি, বাট আমি ওইখানে না মানে একটা বিয়ে বাড়িতে তো কত টাইপেরই মানুষ আসে। সো এমনিও আমাদের দেশে হচ্ছে একটু রাজনীতি নিয়ে তো ঝামেলা চলতেই থাকে। তো আমি না ওইখানে বলদের মতো কি যেন একটা বিএনপি আর আওয়ামী লীগ দুইটার এগেইনস্টে কি যেন একটা বলছি, যেটা আমার বলার ঠিক হয় নাই। সো ওইখানে আমার একটা ফ্রেন্ড ছিল, ও হচ্ছে বোরহানি খেতে নিয়ে যখন দেখছে যে আমি এমন বাকওয়াস করতেছি, ও আমাকে জাস্ট ইশারা দিছে যে কিছু বইল না। দেন আমি রিয়েলাইজ করছি যে আমি কত বড় একটা বোকা চন্দ্র, যে আমি এত লাউডলি রাজনীতির ব্যাপারে এত বাকওয়াস করতেছি। তো যাই হোক যখন আর বলে না সমাজদার কো ইশারা হি কাফি হ্যাঁ, তো আমি ওর ইশারা দেখা বুঝছি যে আচ্ছা ঠিক আছে আমার মুখ বন্ধ করে ফেলা উচিত। তো যাই হোক এই নাটক এখানে গেল। দেন আসছে হচ্ছে বরযাত্রা, মানে এই জায়গায় এই জায়গায় ভাই সমঝোতা আসেন মনে হয় চাঁদা বলে সমঝোতার মধ্যে আসলে সেটা চাঁদাবাজি হয় না। চাঁদাবাজি চাঁদাবাজি দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে আমি একটাই
খরচ হয়ে গেছে। Okay guys, so after receiving money, আচ্ছা আমি বলি গেট ধরাতে ওইটাতে কত টাকা দিছিল, আই থিঙ্ক 20K দিছে। হ্যাঁ, তো এখান থেকে টাকা মানি কালেক্ট করছি, মানে মজা হয়েছে অনেক, এটা ওইটা করছি। আন্দোলন আমি আমার লাইফে কখনো করি নাই, সো যে বরযাত্রাতেই আমি আন্দোলন করছি। এনিওয়েজ এটা শেষ করে দেন হচ্ছে আমরা যাই, দেন বিয়ে পড়ায় কাজী আসে, দেন হচ্ছে মালা বদল হয়, এগুলা গিয়ে দেখেন। সবাই ক্র্যাক ভাইয়াকে হাসি সবাই লোডিং করছে, আমি চিল্লাই রাখেন খালিও দেয় না। কি দেখা যায়? ওকে ফাইন ফাইন। A few moments later. গাইস, এখানে হচ্ছে জামাইয়ের জন্য সাগরানা সাজানো হয়েছে। এগুলো হচ্ছে আমরা তো সবকিছু শেষ করে দেন হয় বিদায়। এন্ড গেস হোয়াট, ওই যে আমি আপনাকে ফার্স্টে দেখাইলাম যে আমি কি করছি, কেক খাইছি, তো আমার ফন্ডেন্ট খাইছি গাধার মতো। তাই আবার হয়ে গেছিল পেট খারাপ। সো এমন একটা সিচুয়েশন যে আমাকে সবাই খুঁজতেছে। কেন খুঁজতেছে? বিকজ বিদায়ের পার্ট শেষ, আমরা সবাই এখন আমার ফ্রেন্ডের গাড়িতে আমরা বউয়ের সাথে ঢাকায় আসবো। তখন সবাই আমাকে খুঁজতেছে, আর গেস করেন আমি কোথায়? ওয়াশরুমে। Control. Oh my god, so embarrassing moment of my life. সো আমি আমার এই এম্বারেসিং মুমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তাও আবার আচ্ছা, আই লাভ ইউ এর জন্য আমি বলতেছি। আমি কান্না করছি কখন? আমার ফ্রেন্ডের যখন বিদায় হয়ে গেছিল আমি তখন কান্না করি নাই। আমি কান্না করছি যখন আমার ফ্রেন্ড মানে যে মালা পরায় না একজন আরেকজনকে, দেন মালা পরায় যখন যে হাত টানতে করছে, তখন আমার অনেক, মানে এটা আমি দুঃখের কান্না বলবো না, এটা আমি অনেক খুশিতে কান্না করছি। মানে ড্রিম কাম ট্রু, আমার না হোক আমার ফ্রেন্ডের। সো ওইটার জন্য আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। দেন হচ্ছে বিদায়ের টাইমে তো আমি ওয়াশরুমেই কাটাইছি ম্যাক্সিমাম টাইম, বিকজ আমার আবার একটু এরকম উল্টাপাল্টা খাবার, মানে আমি একটু সেন্সিটিভ, তো আমি একটু নাজুক মানুষ, তাই দেখা যায় জানেনি তো আমি অসুস্থ বেশি থাকি। স্টিল আমার নোজ রেড হয়ে আছে, বিকজ আমার নাকে সমস্যা, আমার অনেক সমস্যাই। সো যাই হোক, ঢাকাতে আমার ফ্রেন্ডের শ্বশুর বাসায়, অ্যান্ড ইয়েস, আমার ফ্রেন্ড যেটা বলছিল যে তোরা আমার সাথে আমার শ্বশুর বাসায় যাবি বিয়ের দিন, মানে এক্স্যাক্ট ও যা যা প্ল্যান করছে ও ওর কথা রাখছে। মানে হয়তোবা ওর জায়গায় অন্য কেউ হইলে এরকম রাখতে পারতো না, ইভেন আমিও হয়তোবা রাখতে পারতাম না, বাট হ্যাঁ ও রাখছে। ও আমাদেরকে বলছিল যে তোরা যাবি 1 তারিখে, দেন হচ্ছে এরকম ইভেন্ট এনজয় করবি, বিয়ের দিন আমার সাথে ঢাকায় এসে পড়বি,
দেন আমার শ্বশুর বাসায় থাকবি, দেন শ্বশুর বাসা থেকে বাসায় যাবি, এক্স্যাক্টলি ওগুলাই হয়েছে অ্যান্ড ওগুলাই করছে। সো এটা সবাই অ্যাকচুয়ালি অ্যাজ এ ব্রাইড সবাই করতে পারে না, ও করতে পারছে, হ্যান্ডস অফ টু হার। সো যাই হোক, এরকম আমরা ওর সাথে ওর শ্বশুর বাসায় যাই, দেন রাত হয়ে যায়, সো আমরা আর বাসায় আসি না, সো রাতটা ও শ্বশুর বাসায় স্টে করি। অ্যান্ড হ্যাঁ, ওইটাও অনেক মজার টাইম যায় আমাদের সবার। সো ওইটার কিছু কিছু ক্লিপ করে দিব, দেখে দিও। এই দেন তারপরে হচ্ছে সকালবেলা আমরা বাসায় আসি, বাসায় এসে রেডি হয়ে দেন রিসেপশনে যাই। রিসেপশনের ব্লগ দেখবেন হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, আমি সুন আপলোড করে দেব। So hope you like this video. Do like, comment, share and subscribe to my channel. Don't forget to press the bell icon. রিসেপশন আসলে আমার ফ্রেন্ডের সিরিজ শেষ হয়ে যাবে, দেন আমি আমার চাকচুরটা ধরবো। সামনে আরো অনেক আছে, জাস্ট স্টে কানেক্টেড। আমার বিয়ে না, ওই যে আই এম লাইক দিস টাইপ অফ গার্ল, যে बारी नाए हमारी भारत में तीखी साड़ी नाचे हम सब की बारातों में, এই অবস্থা আমার। সো যাই হোক, হোপ ইউ লাইক দিস ভিডিও। আর কিছু বলবো না, সাবস্ক্রাইব করার কথা আপনারা নিজ দায়িত্বে করে ফেলবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।